তো 4-5 ঘন্টার ওপর কারেন্ট নেই। তো এইভাবেই মাছগুলোকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, যেটা হলো ওদেরই জল নিচ্ছি আমি। আর এই যে বুদবুদটা সৃষ্টি হচ্ছে, এটাই নাকি ওদের অক্সিজেন হবে। কিছু করবো, কিছুরই উপায় নেই। তো এইভাবেই চলতে হচ্ছে। আর ভাবছি যে কতক্ষণ করব, কখন কারেন্ট আসবে, এইগুলো মাথার মধ্যে ঘুরছে। যাই হোক, কারেন্ট এখন চলে এসেছে, বাট আর যেন না যায়, কারণ সারা রাত জেগে জেগে করতে পারবো না, সেটা একটু কালকে রাতে নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর আমি এমন ঘুমোচ্ছিলাম মনে হয় কালকে আমি মরেই গিয়েছিলাম রাত্রিবেলা। কারণ না হলে আমি জানতে পারলাম না, মানে এতটাই ঝড় বৃষ্টি হয়েছে, গাছ পড়েছে আমাদের, মানে যেখানে আমাদের কটা বাড়ির কানেকশন বা আরও বাড়ির কানেকশন যেখান থেকে গেছে সেখানে গাছ পড়েছে, পুরো কারেন্ট অফ। মানে ধরো সকাল 5টা থেকে সকাল হবে না, ভোর 5টা থেকে হবে, তখনও আমি ঘুমোচ্ছিলাম, কিছুই জানতে পারিনি। এখনও অবধি কারেন্ট আসেনি। কখন গাছ কাটা হবে, তারপর সিএস আসবে। এখন মাছ, আমার বাড়িতে মাছ আছে, কুকুর আছে, সব থেকে বড় কথা আমার ছেলে আছে, সব থেকে আরও বড় কথা আমার বয়স্ক শ্বশুরমশাই আছে। তো সবারই ভীষণ কষ্ট হচ্ছে। গরম পড়তে না পড়তে যত ঘটনা গরমকালেই হতে হবে। তো এই হচ্ছে এখন ব্যাপার। আর সারা বছর মানে আমি যাকে অবহেলা করেছি, মানে খুব পার্টিকুলার কিছু টাইমে আমি তাকে মনে করি, তো সেটা আর কেউ না, সেটা হলো আমার এই ম্যাগাজিন বই। তো কি করব, ফোনে চার্জ নেই, এই হ্যাঁ কাশিটাও আমার নিত্যসঙ্গী হয়ে গেছে এখন। তো ফোনে চার্জ নেই, আর নেট ভরাই যায়, নেট ভরলে চার্জ দিতে যাবো বিকেলবেলা একটা দিদির বাড়ি, আর বাট নেট ভরবো না, কারণ আমার বাড়িতে ওয়াইফাই আছে, বেকার আমি নেট ভরবো না। কারেন্ট আসবে, হয়তো আজ না আসলেও কাল আসবে, কাল না আসলেও পরশু আসবে, নো প্রবলেম, চার্জটা থাকাটা খুব দরকার। তো আমি যে পত্রিকাটা বার করেছি সেটা হলো 2010 সালে, হয়তো আমার শ্বশুরমশাই কিনেছিলেন কি আমিই কিনেছিলাম, আমার মনে নেই। তো তখন দাম নিয়েছিল 70 টাকা, মানে এটার এখন ভালোই দাম। আমি জানি না এই পত্রিকাটা এখন